আত্মাদের জগৎ। হ্যালো, আত্মাদের জগতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আমি সূচক আছি তোমাদের সঙ্গে। আজকের এপিসোডটির নাম শেষ ট্রেনের যাত্রী। তাহলে বেশি কথা না বাড়িয়ে এবার সরাসরি ঘটনায় যাওয়া যাক। রাত তখন প্রায় 12টা। ছোট্ট একটি স্টেশনে শেষ ট্রেনের জন্য অপেক্ষা করছিল সৌরভ। অফিসের কাজের জন্য দেরি হয়ে গেছিল আজ, তাই ওই শেষ ট্রেনের জন্য সে দাঁড়িয়েছিল। ট্রেন এলো। আশ্চর্যজনকভাবে পুরো কামরায় মাত্র একজন যাত্রী বসে, সাদা শাড়ি পরা এক বৃদ্ধা। তিনি জানালার পাশে চুপচাপ বসে বাইরের দিকে তাকিয়েছিলেন। সৌরভ একটু অস্বস্তি নিয়ে অন্য পাশে গিয়ে বসল। ট্রেন চলতে শুরু করলো। কিছুক্ষণ পর সে খেয়াল করল বৃদ্ধা বারবার তার দিকে তাকাচ্ছেন। চোখ দুটো তার কেমন যেন অদ্ভুত আর ফ্যাকাশে, কিন্তু স্থির। হঠাৎ বৃদ্ধা বললেন, বাবা, পরের স্টেশনে নেমে যেও তুমি। সৌরভ অবাক হয়ে বলল, কেন দিদা? বৃদ্ধা এবার একটু মৃদু হেসে আবার জানালার দিকে তাকালেন। কিছুক্ষণ পর ট্রেন পরের স্টেশনে থামল। দরজাও খুলে গেল, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ উঠল না বা নামল না। পুরো প্ল্যাটফর্ম অন্ধকার। ট্রেন আবারও চলতে শুরু করলো। সৌরভ দেখল বৃদ্ধা এবার ফিসফিস করে বলছে, ওরা উঠতে পারেনি, আজও পারেনি। সৌরভের শরীর এবার ঠান্ডা হয়ে গেল। এরপর হঠাৎ ট্রেনের লাইটগুলো কয়েকবার জ্বলে আবার নিভে গেল। সেই খানিক আলোয় সে দেখতে পেল কামরার শেষ প্রান্তে 3জন মানুষের মতো ছায়া দাঁড়িয়ে আছে। লাইট আবার জ্বলতেই ছায়াগুলো উধাও। সৌরভ ভয়ে কাঁপতে শুরু করলো। পরের স্টেশন আসলেই সে নেমে যাওয়ার সিদ্ধান্ত নিল। দরজার কাছে যেতেই বৃদ্ধা হঠাৎ তার হাত শক্ত করে ধরে বললেন, নামবে না, ওরা নিচে অপেক্ষা করছে। ভয়ে সৌরভ হাত ছাড়িয়ে নেমে পড়ল। প্ল্যাটফর্মে পা রাখার সঙ্গে সঙ্গেই ট্রেনটি চলে গেল। কিন্তু কয়েক সেকেন্ড পরই সে শুনতে পেল স্টেশন মাস্টারের চিৎকার, এত রাতে এখানে কি করছেন? এই লাইনে তো আজ কোনো ট্রেনই চলেনি। সৌরভ হতভম্ব হয়ে বলল, কিন্তু আমি তো এক্ষুনি ট্রেন থেকে নামলাম। স্টেশন মাস্টারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এরপর তিনি বললেন, 5 বছর আগে এই লাইনে একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। শেষ ট্রেনটা লাইনচ্যুত হয়ে অনেক যাত্রী মারা গিয়েছিলেন। তারপর থেকে মাঝে মধ্যে কিছু লোক দাবি করে তারা নাকি সেই ট্রেন চলতে দেখেছে। সৌরভ ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, সাদা শাড়ি পরা একটা বৃদ্ধাও কি ছিল তাদের মধ্যে? স্টেশন মাস্টার কয়েক মুহূর্ত চুপ থেকে তারপর বললেন, হ্যাঁ, উনি অনেক যাত্রীকে বাঁচানোর চেষ্টাও করেছিলেন, কিন্তু নিজেই মারা যান। সেদিনের পর থেকে সৌরভ আর কখনো
রাতের শেষ ট্রেনে ওঠেনি, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে তার ঘুম ভেঙে যেত। আর এখনও জানালার বাইরে একটি ফিসফিসানি শব্দ সে পেত, বাবা, পরের স্টেশনে নেমে যেও। তো এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরাও চাইলে তোমাদের জানা কোনো ঘটনা আমাদের পাঠাতে পারো। তার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার জিমেল দিয়ে দিচ্ছি, সেই জিমেলে লিখে পাঠিয়ে দিতে পারো তোমাদের জানা কোনো ঘটনা। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এপিসোডে।